হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে একদম সিরিয়াস ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, ইউটিউবে বা খবরে অনেকে শুনেছেন, গিজার ব্লাস্ট হয়ে বা গিজার শর্ট সার্কিট হয়ে অনেকে মারা গিয়েছে। তা এই কেন মারা যায়? এই গিজারে স্নান করার সময় কেন লোক মারা যায়? তা অনেক অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে গিজার খারাপ থাকলে। আর গিজারে কি খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হয়? এবং যারা গিজার ইউজ করছেন, এই দুজনার বা এই রাজ্যবাসী সবারই জন্য এই ভিডিওটা প্রত্যেককে দেখবে। আর দেখলে তবে আপনারা সচেতন হবে আর কি কারণে গিজার খারাপ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়। আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনারা শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনারা কি গিজার চালিয়ে স্নান করেন? সাবধান, এই বিপদ কিন্তু আপনারও হতে পারে। তবে এই বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা থেকে। তবে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কি করে আপনি গিজারের হাত থেকে আপনি রক্ষা পেতে পারবেন। তো চলুন আমি আপনাদের সামনে দুটো এলিমেন্ট নিয়ে এসেছি। দুটো এলিমেন্ট দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে গিজারের হাত থেকে আপনি কি করে রক্ষা পাবেন। প্রথমে এই এলিমেন্ট গুলো সিরিজ লাইন দিয়ে আমি টেস্ট করছি। দেখুন, প্রথমে আমি নতুন কয়েলটা টেস্ট করব। দেখুন, নতুন কয়েলটা ঠিক আছে, বডিও নেই। দেখুন, বডিও নেই। আর পুরোনো কয়েলটাও দেখুন ঠিক আছে, কিন্তু বডিও নেই। দুটো সেম, দুটো কয়েল কিন্তু একদম সেম। নতুনটাও যেরকম কাজ করছে, পুরোনোটাও সেরকম কাজ করছে। চলুন এই দুটো আমি এখন কানেকশন করব। একসাথে আমি এই দুটো গিজারকে আমি এমসিবি দিয়ে চালাবো। তো এমসিবি দিয়ে চালাতে গেলে আমাদের একটা এমসিবি দরকার। দেখুন, একটা ডবল পোল আমি এমসিবি নিয়েছি। এই ডবল পোল এমসিবির সাথে আমি এটাকে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দিয়ে তারপর একে আর্থিং দিতে হবে। তো আর্থিং দিতে গেলে আমরা কোথায় আর্থিং দেবো? এর গায়ে লাগিয়ে দেবো, এলিমেন্টের গায়ে। এলিমেন্টটা যেহেতু আর্থিং দরকার, তাই জন্য আমি এলিমেন্টের সাথে আর্থিং দিয়ে দিচ্ছি। দেখুন, দুটো এলিমেন্টে আমি আর্থিং কানেক্ট করে দিলাম। দিয়ে এবার নিউট্রাল দিলাম, তারপর ফেসটা দিলাম, এবার আমি আর্থিংটা দিলাম। এই আর্থিংটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, এর সাথে কানেক্ট করে আমি লাগিয়ে দিলাম। এবার আমি দুটো জায়গা নিলাম। এই দুটো জায়গাকে আপনি ধরবেন দুটো গিজার। গিজারে অনেক কিছু থাকে, থার্মোস্ট্যাট থাকে, ওভারলোড সুইচ থাকে। তা সেইগুলো আমি দিচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি গিজার কি করে অ্যাক্সিডেন্ট হাত থেকে আপনি রক্ষা পাবেন। তো আপনারা কানেকশনটা দেখে নিন। আমি ডাইরেক্ট লাইন দিয়েছি এমসিবিতে, আর এমসিবি ভায়া হয়ে আউটপুট হয়ে দুটো হিটারে চলে গেছে। তো আমি এটাকে সুইচ দিলাম। দেখুন, দুটোতেই বাবালস হচ্ছে, মানে জল গরম হচ্ছে। দুটোতেই কিন্তু জল গরম হচ্ছে। এমসিবি দিয়ে চালাচ্ছি, দুটোতেই কিন্তু জল সমানভাবে গরম হচ্ছে। এমসিবি দিয়ে যখন আমি গিজার চালাচ্ছি, এর গিজারে যদি একটুখানি ফল্ট থাকে, এই ফল্ট কিন্তু ধরা যাবে না। তো চলুন আমি এটাকে আরসিসিবি দিয়ে চালাবো। তো আমাদের একটা আরসিসিবি প্রয়োজন আছে। তো আমি একটা আরসিসিবি নিলাম। এই আরসিসিবি দিয়ে এই এলিমেন্ট গুলো আমি চালাবো। একটা গিজারের সাথে আমি আরসিসিবি কানেকশন করব, আর আরেকটা গিজারের সাথে আমি এমসিবি কানেকশন করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এমসিবি আর আরসিসিবির মধ্যে পার্থক্য কোনটা আছে। তা চলুন আমি কানেকশনটা ঝটাপট খুলে নিই। খুলে একটার সাথে একটা আলাদাভাবে কানেকশন করে দিচ্ছি। তো নতুন হিটারটার সাথে আমি এমসিবি কানেকশন করে দিলাম। দেখুন, নতুন হিটারটার সাথে আমি এমসিবি কানেকশন করে দিলাম। আর পুরনো হিটারের সাথে আমি আরসিসিবি কানেকশন করে দিলাম। আর পিছনে কিন্তু আমি সব ডাইরেক্ট লাইন দিলাম। তা পিছনে ডাইরেক্ট লাইন দিয়ে আমি মেইন লাইনে আমি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, দেখুন ফেজ, নিউট্রাল, আর্থিং সব কটা ঠিকঠাক আছে। তো এবার আমি সুইচ দিলাম। সুইচ দিয়ে এবার দেখছি লাইন আছে কিনা। তো লাইন চলে এসছে এমসিবি আর আরসিসিবি তে। এবার আমি এমসিবিটা তুলবো। তো এমসিবিটা তুললে আমাদের এই এলিমেন্টটা দেখুন জল গরম করছে। জল গরম হচ্ছে। কিন্তু পরেরটা যখন আমি তুলছি, দেখুন আরসিসিবিটা টিপ করে যাচ্ছে, উঠছে না। আরসিসিবিটা উঠতে চাইছে না। তার মানে এই গিজারটা কিছু একটা ফল্ট আছে। এই ফল্টটা কি ফল্ট? সামান্য লিকেজ লাইন বেরোচ্ছে, যার জন্য এই আরসিসিবি টিপ করে যাচ্ছে। হালকা লিকেজ লাইনের জন্য কিন্তু এই আরসিসিবি কাজ করবে না। মানে আরসিসিবি যদি আপনি বাড়িতে লাগিয়ে গিজারকে ইউজ করেন, তবে কিন্তু আপনি সেফটি থাকবেন। নয়তো দেখুন, প্রথমে আমি এমসিবি দিয়ে চালালাম, এমসিবি দিয়ে কিন্তু গিজার চলছে। আর্থিং দুটোতেই আর্থিং দেওয়া আছে, কিন্তু গিজার চলছে। যখনই আমি আরসিসিবি দিচ্ছি তখন চলছে না কেন? আরসিসিবি এতটাই সেনসিটিভ যে হালকা লিকেজ লাইন যদি গিজার থেকে বেরোয়, এই আরসিসিবি কিন্তু সাথে সাথে টিপ করে দেবে। তার মানে আপনার গিজারকে সুরক্ষিত রাখবেন এই আরসিসিবি। আরেকটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। চলুন, এই আরসিসিবি দিয়ে
যখন এই এলিমেন্টটা চলছে না, তখন আমি এটাকে অল্টারনেট করে দেবো। আরসিসিবির জায়গায় এমসিবি দেবো, এমসিবির জায়গায় আরসিসিবি দেবো। তা দেখুন, তো আমি এই আরসিসিবিটা খুলে দিলাম লাইনটা। আর যেটা নতুন কয়েল আছে সেই নতুন কয়েলের সাথে আমি এই আরসিসিবি কানেক্ট করে দিচ্ছি। দেখুন, আরসিসিবির সাথে কানেকশন করে দিলাম এই নতুন গিজারটা। তা দেখুন, এই নতুন গিজারটা আমি সুইচ দিচ্ছি। তা দেখুন, আরসিসিবিটা আর টিপ করছে না। জলটা গরম হচ্ছে। দেখুন, জলটা বাবলস হচ্ছে। দেখুন, জলটা গরম হচ্ছে। এই আরসিসিবি দিয়ে এই গিজারটা চলছে। তা যখন আমরা এই এলিমেন্টটা আরসিসিবিতে লাগাচ্ছিলাম, তখন কিন্তু টিপ করে যাচ্ছিল। এবার আমরা এই এমসিবি দিয়ে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই কয়েলটাও, যে পুরোনো কয়েলটা আমরা এমসিবি দিয়ে চালাচ্ছি দেখুন। এমসিবির সাথে আমি কানেকশন করে দিচ্ছি আরেকবার, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন যে আরসিসিবি দিয়ে চালালে কি হয় আর এমসিবি দিয়ে চালালে কি হয়। তা দেখুন, এইটা আমি এমসিবির সাথে কানেকশন করে দিচ্ছি। দেখুন, এমসিবির সাথে কিন্তু কানেকশন করে দিতে এটাতে কিন্তু জল গরম হচ্ছে। তার মানে এইটাই বোঝা গেল যে আরসিসিবি দিয়ে চালালে গিজার আপনার জীবনকে রক্ষা করতে পারবে। তো আপনারা দেখলেন যে গিজার অ্যাক্সিডেন্ট কেন হয়? তাই এই কারণে গিজার অ্যাক্সিডেন্ট হয়। এমসিবি দিয়ে চালালে গিজার অ্যাক্সিডেন্ট 100% হবে। আর আরসিসিবি দিয়ে যদি আপনারা চালান তো আপনি সেফ থাকবেন এবং আপনার পরিবার, আপনার বাচ্চা, আপনার স্ত্রী সবাই আপনারা সেফ থাকবেন। তা এই আরসিসিবি এতটাই সেনসিটিভ, আমার একটা ভিডিও দেওয়া আছে এই আরসিসিবি কি করে কাজ করে। আর এই আরসিসিবি মানে যদি কোনো সময় তার-পার কিছু লিক থাকে, সাথে, সাথে যদি আপনার হাত পড়ে যায়, সাথে, সাথে এই আরসিসিবি টিপ করে যাবে। তো আমার একটা ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওটা আমি ডেসক্রিপশন এ লিংক দিয়ে দেবো। চাইলে আপনারা দেখে ঘুরে আসতে পারেন। আরসিসিবি লাইভ টেস্ট ওই ভিডিওটা। চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো এই ভিডিওটা কেমন লাগলো? তো আপনারা কমেন্ট করে বলুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। আর Facebook থেকে দেখে থাকলে পেজকে ফলো করুন। আর এই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় আর সবাই যেন সচেতন হয়।